কবরে কেমনে থাকিব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয় দে দে। হাই রে যুবক পোলাপান, তোর মতো কত যুবক মোটর সাইকেল লইয়া ট্রাকের নিচে পইরা মারা গেছে। তোমার মতো কত ছোট ছোট পোলাপান পানি পইরা মারা গেছে। ও বন্ধু রে, কবর বড় ডেঞ্জারাস জায়গা। আল্লাহু আকবার কর না কেন? এই জন্য মা বাপটা বাচ্চা থাকতে তার সেবা কইরা দেন, কামে লাগবো। আরে মা বাপ গেলে ঘরটা খালি খালি লাগে। একদিন জিলানিও কইব ঘরটা দি খালি খালি লাগে। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি। হায় রে মন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। এই পোলাপান বেঁচে থাকলে যাই আজকে রাত্রে পায়ে ধরে মাপ চায় কবি আম্মা, হাত তোমার কষ্ট দিব না। তাহিরি হুজুর বলছে তুমি দোয়া করলে নাকি ওলি হয়ে যায়। ও মা এমন একটা দোয়া কইরা দাও যেন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, নীল আমার মনে কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে প্রেমে হারি ডাকে দিয়া গো
আমার মঞ্জুর নীল আমার মনে কারিয়া আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া মুর্শিদ আমারি মনে কর লাগহরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কি যে হ্যাঁ গেল হইয়ারে আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া আমার মঞ্জুর নীল আর মনে কারিয়া কেমন করে নীলয়ে মন কেমন করে নীলয়ে মন প্রেমে হারি ডাকে দে আগো আমার মঞ্জুর নীল আমার মনে কারিয়া আমার হাবিব নীল আমার মনে কারিয়া আমার বাসার নীল আমার মনে কারিয়া মানুষ চলে যাবে স্মৃতি থেকে যাবে এক একটা শান যেন শান নয় মনে হয় যেন আত্মার খোরাক কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা আমার গভীর রজনী এমন একটা সময় আমি বসেছি একবার এসেছিলাম যতটুকু মনে হয় মুষলধারে বৃষ্টি হয়েছিল অনেক বৃষ্টি হয়েছিল অনেক বৃষ্টিতে এসেছিলাম সেই দিন মানুষ বৃষ্টি মাথা নিয়ে এই দরবারের মাহফিল গুলো শ্রবণ করেছিলেন কিন্তু আপনি আমি এমন একটা সময় এসেছি যেই সময়ের ভিতরে আমার আল্লাহ মুকাররাবুন ফেরেশতাদেরকে বান্দার অতি নিকটে পাঠায়া দেয় আল্লাহর ওলিদের জীবনে যদি তালাশ করো আল্লাহর ওলির জীবনে যদি তালাশ করো খেয়াল করে দেখবেন সন্ধ্যা রাইতে তাড়াতাড়ি ভাত খাইয়া গেছে সন্ধ্যা রাইতে ঘুমায়া গেছে গভীর রজনী যখন হইয়া গেছে ওই গভীর রজনীতে তারা নীরবে উঠে গেছে আর চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে বলছে গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম ও আল্লাহ আল্লাহ সামিউম বাসির এই যুবকরা ঘন্টা করো কবরেরি আযাব যদি মানুষ দেখিত কোন আল্লাহ কবরেরি আযাব যদি মানুষ দেখিত গরবারিসা রিয়া পাগল হইত গরবা
কোন কোন সবাই করেন বন্ধ নাই রে রে যে জাগা কন্যা আল্লাহ আর দিলটা নরম করে কন্যা আল্লাহ বন্ধ নাই রে যে জাগায় সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা আমার যুবক মুখ আছে কথা বলা যায় সব কথা বলা যায় না চোখ আছে দেখা যায় সব দেখা যায় না বন্ধু বন্ধুরে ডাক দিলে জবাব না দিলে কত জবাব দিহিতা স্বামী স্ত্রীকে একটা ডাকের বেশি দুইটা ডাক দিলে কত জবাব দিহিতা আরে ভাই বক্তা শ্রোতাকে বসতে বললে না বসলে কত জবাব দিহিতা কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক বছরে 1825 বার ডাক দাবাইতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ ঠিক কি না ফজরের নামাজের ফরজ 2 রাকাত 365 দিনে 730 রাকাত যোহরের নামাজের ফরজ 4 রাকাত 365 দিনে 1460 রাকাত আসর নামাজের ফরজ 4 রাকাত 365 দিনে 1460 রাকাত মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত 365 দিনে 1095 রাকাত ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত দৈনিক আপনাকে 5 বার নামাজের জন্য ডাক দেয় 365 দিনে 1825 বার আপনাকে ডাক দেওয়া হয়েছে 365 দিনে 1825 বার আপনাকে ডাক দিয়েছে দুনিয়ার মানুষ একবার জায়গায় 2 বার ডাক দিলে জবাব না দিলে কত জবাব দিহিতা আর আপনাকে বছরে 365 দিনে 1825 বার আপনাকে মাইক দিয়ে ডাক দেওয়া হয়েছে হাইয়া আলাস সালাহ আপনি আসরের নামাজ না পড়া রাতের বেলা ঘুমায়া গেছেন আবার এই মাহফিল থেকে বাড়িতে যাইয়া ফজর না পড়া ঘুমায়া গেছেন বান্দা বান্দার প্রতি যেমনে রাগ দিলে জবাব না দিলে কঠিন হয়ে যায় আল্লাহ যদি আমাদের প্রতি একটু বেজার হয়ে যাইতেন তাইলে রাত্রে যে আসরের নামাজ না পড়া ঘুমায়া গেছি ঘুমের ঘরের ভিতরে আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস বানায় মাটিতে ফালায় রাখতে পারতেন এরপর আল্লাহ আমাদেরকে নির্ধারিত একটা সময় মৃত্যু দিবে ম্যাক্সিমাম মানুষগুলো নামাজ কাজা করার পরও ইশারার নামাজ না পড়ার কারণে খাওয়াইতেছে পড়াইতেছে ঘুম পাড়াইতেছে আল্লাহ যদি বেজার হইয়া যাইতো মাছের কাটা গলার মধ্যে লাগাই আমরা মাইরা ফালাইতে পারতো কথা বলেন না ঠিক কিনা এরপর আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে পড়াইতেছে বান্দারে মাহফিলে যে হাইটা হাইটা এসে পড়ছো কিছু কিছু মুরব্বী মাঝে মাঝে দেখা যায় লাঠি ভর করে লাইট টিপাটি পাইছে সম্মান রাস্তা ভর টিলা টালা মনে হইছে আর অনেক যুবকরা দৌড়াইয়া টিলা টালা ফালাইয়া চলে আসছে কিন্তু এমন একটা সময় আসবে তুমি ইচ্ছা করলেও হাঁটতে পারবা না দেখছো না করোনা আইসা ইচ্ছা থাকার পর মসজিদে যাইতে পারি নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে পড়াইতেছে এত নাফরমানি করার পরেও আল্লাহ আমরারে প্যারালাইসিস দিয়ে ফেলাইছে না আল্লাহ আমরারে জবানগুলো এখনো ঠিক রাখছে কেন জানেননি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ আমি যখন তেলাওয়াত করব আপনারা জোরে আল্লাহকে ডাক দিবেন আমরা সারা বিশ্বে লাইভ চলতেছে এখানে 16 লক্ষর পেজের লাইভ চলতেছে আপনারা বুঝতে পারতেছেন তো
মানুষ বুঝুক যে আমরা রাত্রে 12টার পরে যখন ওয়াজ করি, অনেকে বলে আমরা নাকি 12টার পরে গালাগালি করি, কিচ্ছা কাহিনী কই, আর নাকি নাচানাচি করি। ওরা শুয়ে শুয়ে দেখুক পুরকুল গৌসিয়া হাবিবিয়া দরবার শরীফে, পুরকুল চিশতিয়া দরবার শরীফে আমাদের এই ছেলেগুলো আজকে তারা স্ট্রংলি কোরআনের আমেজে আনন্দে উল্লাস করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি রাজি আছেন? সবাই রাজি আছেন? ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। কষ্ট হচ্ছে আপনাদের? না। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? না। হ্যাঁ, আমাকে হুজুর বলছেন মদিনার আজানটা দেন। ওই যে আমি বলছি মাইক দিয়ে আপনাকে ডাকতেছে দৈনিক 5 বার, 1 বছরে 1825 বার। তো আপনার বয়স যদি 40 হয়, 30 হয়, তাহলে কতবার আপনাকে ডাকছে? বন্ধু রে ফেলে আমার মোবাইল চালাস না, মেসেঞ্জারে বলে দোস্ত কই আসছ, জবাব নাই। কিরে দোস্ত কই আসছ, জবাব নাই। 3 নম্বর মেসেজটা কি লেখেন? কিরে দোস্ত বুঝলে গেছ? জামাই বউরে বিদেশ থেকে ফোন দিচ্ছে, ফোন ওয়েটিং, আবার ওয়েটিং, আবার ওয়েটিং। জামাই রাগ করে লিয়েছে, কতক্ষণ জামাইলে কথা বলছিলে? হ্যাঁ, জামাই লাগে কথা কইছিলে, খালি ওয়েটিং ওয়েটিং। কথা সত্য। জামাই বউয়ের ওয়েটিং দিলে বউর মন বেজার, বউর ফোন ওয়েটিং থাকলে জামাইয়ের মন বেজার। জবাব দিই তার কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আর আপনাকে আল্লাহ বারবার টাকা ইজানু দিয়ালি সালাত জুমাত। হ্যাঁ, তোমাকে যখন নামাজের জন্য ডাক দেওয়া হবে, তুমি সবকিছু ছেড়ে নামাজে চলে যাও। আর আমরা কি করছি? আমাকে ডাক দেয় মসজিদে, হাইয়া আলাস সালাহ, শান্তি লাগেনি? হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন মসজিদে বলতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে। এরপরে বলছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আর ফজরের নামাজের টাইমে মুয়াজ্জিন বলতেছে, কেমনে জানেননি? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন মসজিদে বলতেছে ঘুম থেকে নামাজ উত্তম, আর শয়তানের পিছে মরা খুব নামাজ থেকে ঘুম উত্তম। একদিন আমার ভাই এমন বিপদে পড়ছি হুজুর, এক মাহফিলে যাইটা বলা পরে সবাইকে সুবহানাল্লাহ, শয়তান ভিডিও মরা, তুই সুবহানাল্লাহ, তুই তারা বড় শয়তান রে, শয়তান লারে আলে। আমি কো শয়তান ভিডিও মরাইতাছে, ঘুম থেকে নামাজ থেকে ঘুম বাড়া, হ্যাঁ সুবহানাল্লাহ, এটা বলে সুবহানাল্লাহ। মাথা পুরো নষ্ট হইলে পুরো ওয়াজটা আধা ঘন্টা খালি ডাইনে ভাবে গেছে আমার, হ্যাঁ কথা হইন না। দেখ ভাইরা আমার, আপনারা ওয়াজটা বুঝছেন, বুঝতেন না কি লিখে, এটা সুন্নি এলাকা, কথা বল ঠিক না? এই এলাকার বেড়াইতে পারে ওয়াজ বুঝে না। দেখেন নাই যে আমি 15-16 মিনিট ওয়াজ করতেছি, সব নিউ কথা বলতেছি। এগুলো তো ঘটনা দলে বুঝি লেবো, কিতা কইব না কইব। এই জন্য কিছু ওয়াজ লড়াইছে রাখো আর কি, যাতে বুঝেছে না কিছু মশলা রয়েছে। কথা কন ঠিক না বেটে? কি কষ্ট দিছে বাজার আপনারা?
আজকে কিন্তু লাস্টে একটা জিকির হইব, ঠিক আছে ইনশাল্লাহ? জিকিরটা করমু, আসিনি মানুষ আসেনি? আচ্ছা ঠিক আছে, লাইটটা ঘুরাইছে মাঝে মাঝে দেই না, মা বন্ধুরা আছে তিন চার মহিলা বলে বুঝাই কোন না বুঝলাম না। আরে বাবা আরো পরে ওয়াশটাকে জায়গা নিয়ে বুঝালি। হ্যাঁ হ্যাঁ নৌকা বুঝাই। আরে বাবা কি দেখো, আচ্ছা কষ্ট হইতেছে আপনারা? মুরব্বী আব্বা ঘুমাইতেছে বাজার, আচ্ছা ঘুম নাই ভূত, আচ্ছা খেলা হবে, ঠিক কিনা বলেন? এটা হলো প্রেমের খেলা। কথা বলেন, কথা বলে হাত দিলা বলে, হাত দিলা বলে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আল্লাহ বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জান্নাত 1 বছর, জান্নাতান 2 বছর, আর জুন্নাতুন বহু বছর। জুন্নাতুন, সুবহানাল্লাহ না? এই জন্য যুবক আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ 2টা জান্নাত দিব। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন, ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আজকে আয়াত পড়তেছি বেশি, কারণ আছে, এটা হাফিজে মাদ্রাসা আছে তো, পোলাপনে বুঝুক কেমন ওয়াজ করুন লাগে, এরা বুঝতে বুঝতে শিখবো। এই আয়াতগুলো হুজুরে পড়ছে, এর অর্থ জানতে হইব, এরা বক্তে মারা আওয়াজের গাল্লা। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে ধরে বলি, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহকে ভয় করা লাগবে, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করা লাগবে। তাই তো একটা যুবক রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই যুবকটার 2টা নেশা ছিল। আমার দেশের যুবকদের নেশা হলো বাবা ইয়াবা ট্যাবলেট খায়, আর আল্লাহর প্রেমিক যারা, ওই প্রেমিকরার 2টা নেশা ছিল। 1 নম্বর নেশা ছিল, এই প্রেমিকটা মসজিদের প্রতি দুর্বল ছিল, আর একটা নেশা ছিল ইউলাজিমুল মাসজিদা ওয়াল ইবাদাতা, ওই একটা হলো ইবাদতের জন্য পাগল ছিল। ভাত না খাইলে অসুবিধা নাই, 1 ওয়াক্ত নামাজ ছুটতে গেলে তার মনটা খারাপ হয়ে যেত। এই ছেলের আরেকটা অভ্যাস ছিল, ঘর তার ভালো লাগে না, দোকানপাট তার ভাল লাগে না, বাজার তার ভাল লাগে না, সবচেয়ে ভালো লাগে আল্লাহর ঘর মসজিদ। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর ঘর মসজিদ। সে তো দুনিয়ার পাগল না, আখিরাতের পাগল। একটা মেয়ে তার সামনে পড়ে গেছে, সামনে পয়রা তারে প্রেমের অফার দিয়েছে। আপনারা জবান খুলে বলুন, যুবকটা কি দুনিয়ার পাগল নাকি আল্লাহর পাগল? এক হাতে তালি বাজে না। আজকে অনেকে ছেলে মেয়েকে দোষ দেয়, মেয়ে ছেলেকে দোষ দেয়। একটা মেয়ে যদি ভালো হয়, 100 পোলাপান প্রস্তাব দিল, সে রাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? আর ছেলের চরিত্র যদি ভালো হয়, আরেকজনের বোনকে কোনোদিন সে ডিস্টার্ব করবে না। এই জন্য মেয়েটা ছেলের সামনে দাঁড়ায় গেল, এমন ভাবে দাঁড়ায় গেল, আর ডাক দিয়ে বলতেছে, আমি আপনাকে ভালোবাসি। এই ঘটনাটা ঘটছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা আহাদিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা শাবাবু, যুবকটা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে। যদি কোন মারহাবা কোন। এরপরে মেয়েটা ডাক দিয়ে, আমি আপনাকে ভালোবাসি। আপনারা জবান খুলে কোন, ছেলেটা ভালোবাসে একজনকে, জবান খুলে কোন তিনি কে? সব কিছু প্রকাশ্য গোপনে যা আছে সব কিছু দেখে একজন, জবান খুলে কোন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সবাই জবান খুলে আল্লাহকে ডাক দিবেন, আল মালিক আল কুদ্দুস, হয় না জোরে, আসসালাম
আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জাব্বার, আল মুতাকাব্বির। এই ছেলেটা আল্লাহকে ভয় করে। আর মেয়েটা যখন বলছে আমি আপনাকে ভালোবাসি, এরপরে কথা শুরু হয়ে গেল, প্রেম নিবেদন শুরু হয়ে গেল। এই ছেলেটা যেহেতু আল্লাহকে ভয় করে, সাথে সাথে ছেলেটার গায়ের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে, এমন ভাবে কম্পন তৈরি হয়ে গেছে, মেয়েটার সামনে ছেলেটা মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। ফাজা আম্মুলাহু, ওই জায়গার ভিতরে তার চাচা আসছে। চাচা আয়েশা তার কাছে আসলেন। আয়েশা দেখতেছেন ছেলেটা বেহুশ হয়ে পড়ে আছে, আর ছেলেটাকে বহন করে বাড়িতে নিয়ে গেছে। ফালাম্মা আফাকা, অতঃপর ছেলেটা কিছুক্ষণ পরে তার হুশ এসেছে। হুশ আসার পরে বলতেছে, ও চাচা, চাচা গো, বাপের ভাই তো, ঠিক কিনা? ভাই আসে না নাই? ডাক দিয়া বলে, চাচা কি হতি না কি হয়ে গেল? ও চাচা, উমর যদি জানে মেয়েটা আমার সামনে আসছে, আর আল্লাহ তো দেখতেছে না জানি আবার কোন গুনাহ হয়ে গেছে। ও চাচা, আপনার কাছে আমার 3টা দাবি আছে। 1 নম্বর দাবি হলো আপনি আমাকে উমরের বাড়িতে নিয়ে যাবেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম না গরম? আরো জোরে নরম না গরম? যার আপন বাবা আমার নবীরে পাগল বলার কারণে বাপের কল্লা কাইটটা ফালাইয়া দিছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেছেন, এই পৃথিবীতে যদি কোন নবী আসতো, আমার পরে যদি আর কোন নবী আসতো, সেই নবীটা হইতো হযরতে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমাকে নিয়ে যাবেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি গুনাহগারের পক্ষ থেকে সালামটা পৌঁছে দিবেন। আর 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহকে ভয় করে যারা মারা যায়, আল্লাহ তাদের জন্য কি পুরস্কার রেখেছেন? জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদু গো। কেউ দেখিনি আল্লাহ? কিছু কিছু মামু, কিছু কিছু মুসল্লি আছে মুনাফিক মুসল্লি। এই মুনাফিক মুসল্লিরা এরই ক্ষেত্রে লাইল কাটটা 14 বিহা কইরা মসজিদে যাইয়া কো, এই যে মুসল্লিরা লাইন সোজা করে না। কথা কন ঠিক না রে? একমাত্র আল্লাহর দিকে মতো আজ যখন বলেন, আমার দয়াল নামে এত হ্যাঁ 2 আঙ্গুল আরো পরে আমি অ্যালবামটা গুছাইলি। কই যা ও আচ্ছা বছর। আর তোরা কয় বেটা সিগারেট খেতে, তোরা তো উল্টা পাল্টা কথা খেললে গে। বেটা কইছে 2 আঙ্গুল হার করে সিগারেট বিলি খেতে, বেটা নরম পাইছ? একটু টান দেন না, মসজিদে গেলে অসুবিধা দিব। আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদু গো। দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া যেটা কনা ঠেলা দেস না, যদি কনা ঠেলা দে, আমার হুদুদি ঠেলা দিস না, আমার সাপাকলে ফালা দিব। আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদু গো। ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা শৈলারাও নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। আর আগের সুরটা যদি দেই, আগেরটা দিব নি? আর দিব। আমার মুর্শিদ নামের এত মধু, মুর্শিদ নামের এত
খাইলে মধু ফুরাহে না আমার মন আরে তোমার এবার করতেছি কাঙ্গালের বেশে গো আইরে দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে পাইতে তোমার ঠিকানা আমার মন হইয়াছে দেওয়ানা বল মুর্শিদ নামে নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন বাবাই চিনি শৈলীটা রং লাগছিনি এটা কি লাল রং না প্রেমের রং মারহাবা জোরে গান খুশি তো সবাই খুশি তো ছেলেটা ডাক দিয়ে কয় চাচা কোন সাহাবীর বাড়িতে কোন সাহাবীর বাড়িতে নরম না গরম বাপরে বাপরে বাপ সর্বনাশ সে নম্বর যেই রাস্তা দিয়ে একবার গেছে এই রাস্তা দিয়ে শয়তান ডর অজানা আমি যে যাবো গা উমর জানলে আমার জুতা দাবাই নেব এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর হ্যাঁ মারহাবা জোরে করে কেন এটা বুঝতেইব এরপরে ডাক দেয়া কয় চাচা আমারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে যাবেন আর আমার পক্ষ থেকে সালামটা ওমরের কাছে পৌঁছায় দিবেন আর একটা লাস্টে প্রশ্ন করবেন আল্লাহকে ডরায়া যারা চলে তাদের জন্য কি পুরস্কার রয়েছে এরপরে চাচা ভাতিজাকে নিয়ে ওমরের বাড়িতে গেছে যাইয়া সামনে হাজির কইরা সালামটা পৌঁছাইয়া দিছে সালামটা পৌঁছাইয়া দেওয়ার পরে জিজ্ঞাসা করছে যে আল্লাহকে ভয় করে যারা পথ চলে তারা মারা গেলে আল্লাহর কাছে কি পুরস্কার আছে এই কথাটা যেই মাত্র বলতে শুরু করেছিল ওই মুহূর্তে মেয়ের সামনে ছেলেটা যেমনি কম্পন তৈরি হয়ে গিয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাইয়াও এমন ভাবে কম্পন শুরু হয়ে গেল শুধুমাত্র তাই নয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ছেলেটা কাঁপতে 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 ফামাতা আলাইহি ওই জায়গার ভিতরে এই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এরপরে যুবক এই ছেলেটা মারা গেছে ফাওয়াকাফ আলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গার মধ্যে দাঁড়ানো ছিল অবস্থান করতেছিলেন আর আমার নবী আপনার নবীর সাহাবী সেখানে অবস্থান করছিলেন আপনারা জবান খুলে কোন প্রেমিকের মরণের মধ্যে মজা আছে না নাই প্রেমিকের মরণের মধ্যে মজা আছে কি রে বাবা প্রেমিকের মরণের মধ্যে মজা আছে কারণ প্রেমিকের সামনে আজরাইল আসলে সালাম দেয় আর আস্তে আস্তে করে ঘুমের ঘরের মতন যায় কানের কাছে মুখটা লাগায় বে আল্লাহর বান্দা আল্লাহ পাঠাইছে তোমার নিয়ে যাওয়ার জন্য এবার ইমানদার তখন তার প্রেমের আওয়াজে ডাক দিয়ে কয় আজরাইল আর দেরি করো না এই দুনিয়ায় আমার ভালো লাগে না দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় তাড়াতাড়ি আমার হুটারে লইয়া যাও এই জন্য ইমানদারের দাম ঘাটে ঘাটে আছে না নাই এই ছেলেটা ওই জায়গার ভিতরে মারা গেল যেই মাত্র মারা গেছে ওই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করা হলো ইয়া ওমর আল্লাহকে ভয় করে যারা মারা যায় এদের জন্য আল্লাহর কাছে কি পুরস্কার আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেটার লাশের কাছে দাঁড়ায়া বলতেছে লাকা জান্নাতান তোমার জন্য দুইটা জান্নাত জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না
এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, জীবনটা অত্যন্ত দামি একটা জিনিস। আবার এই জীবনটা আমার মূল্যহীন। সবচাইতে দামি জীবন ওই জীবনটা, যেই জীবনটা আমার মাদানী রঙে গড়া, ওই জীবনটা সবচেয়ে বড় দামি। মোস্তফার প্রেমে যেই জীবনটা গড়া, ওই জীবনটা সবচাইতে বড় দামি। মায়ের খেদমত দেয়া যেই জীবনটা ভরা, ওই জীবনটা সবচাইতে বড় দামি। 5 ওয়াক্ত নামাজের মালা অলংকার লাগাইয়া যারা চলতে পারে তারা। এই জন্য যুবক, হেলাই জীবনটারে নষ্ট করে দিও না। আমি তো চ্যালেঞ্জ করতে পারি, এই যে মাহফিলটার ভিতর রাত্র 2টার সময় হাজার হাজার মানুষ, প্যান্ডেলটা ভর্তি মানুষ, আপনারা পুরপুরি চিশতিয়া দরবার শরীফে এমন ভাবে যারা বসে রয়েছেন, এমন হতে পারে একটা মানুষের চোখের পানির দ্বারা জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। বন্ধুরে, আমি কি ওয়াজ করব, কি আর বলবো? আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করলে আমাদের জীবনের গুনাহ মাফ হবে। সবচাইতে বড় আল্লাহর কাছে পছন্দের বান্দা হলো তারা যারা প্রকাশ্যে গুনাহ করলেও আল্লাহকে ভয় করে, গোপনে গুনাহ করলেও আল্লাহকে ভয় করে। এই জন্য আমার আল্লাহর ওলি দরবার আজকে আপনারা এসেছেন পুরকুল চিশতিয়া দরবার শরীফ। এত গভীর রজনীতে এত হাজার হাজার যেই মনোযোগ আমি দেখতেছি, নিঃসন্দেহে আল্লাহর ওলিদের মায়ার নজর আজকে আসে না না। এই জন্য আমার যুবক ভাইরা, তোমাদের পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া জামু, এখনো সময় আছে। হেলায় খেলায় জীবনটা নষ্ট করে দিয়েন না। আজকে মাহফিল থেকে যাইয়া ফজরের আজানটা গলে সুন্দর করে মসজিদের মধ্যে চলে যাবেন। জান্না শুননা সুদ খায়েন না, ঘুষ খায়েন না। মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবেন। আপনার মতন মুরিদ আমার দরকার নাই। এই দেখেন টুপিটা কিন্তু আমার দরবারের টুপি, এই টুপিটা কিন্তু আমার দরবারের টুপি। এই টুপিটা দেখলে মনে করবি না ফয়জিয়া দরবারের মুরিদ। এই মুরিদানকে একটা কথাই বইলা দিছি, যাই করস আর না করস, বাপ মার মনে কষ্ট দিলে আমারে ফাইতি না, আমার দরবারে গেটের কাছে যাবি না। কারণ বাপ মা দোয়া করলে রিকশাওয়ালা হলেও আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যুবকদেরকে টার্গেট করে কথা বলতেছি, ভয় করবো একজনকে, তিনি কে? আর খেদমত করবো একজনে, আমার খেদমত করবো আমার মা বাবার। এই জন্য যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলা যায়, তোমরা যারা ছোট ছোট বাচ্চা এসেছো, তোমরা জানো নি তোমার আব্বা আম্মা বাড়ির থেকে টেনশন করতেছে, আমার পোলাটা পুরকুল চিশতিয়া দরবার শরীফে গেল, আর এই যে 6টা ছেলেকে আমি হাফেজ পাগড়িটা পরাই দিলাম, এর মা বাবা আজকে কত আনন্দিত। এ যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বলা যায়, মা বাবার দোয়া না থাকলে তোমার জীবন অন্ধকার হয়ে যাবে। এই জন্য একটা অনুরোধ করব, কোটি টাকার আমার দরকার নাই, প্রয়োজনে হালাল রুজি কইরা মা বাপ লইয়া গাছতলার নিচে শুটকিরি ভর্তা দিয়া ভাত খামু। আর মাঝে মাঝে মা বাপ দুনিয়া থেকে চলে গেলে কবরের পারে যাই মা বাপের জন্য দোয়া করবো। আজকে শতকরা 90% মুরব্বী মা বাপ ঘরের মধ্যে অশান্তি। একটা ছেলের বউ দ্বারা শ্বশুর শাশুড়িটা ইজ্জত পাই না, শুধুমাত্র বুড়া বেড়াটার মান সম্মান আছে দীক্ষা, বুড়া বেডিটার মান সম্মান আছে দীক্ষা সোনারগাঁর বাজারে যায় কারো কাছে কয় না, ঘরের দুঃখটা কারো কাছে বলে না, মনের দুঃখ মনে চাপায়া মসজিদে পইরা থাকে, আর বুড়া বেডিটা তসবিলের যাই নামাজের মধ্যে পইরা থাকে। এই জন্যই নি তোরে আদর কইরা বউ বানায় আনছিলাম, কিন্তু আমি বউরে বেশি দোষী না, সবচেয়ে বড় দোষী আমি সন্তানটারে। ছেলেরে, তুই যদি বুঝতি তাহলে প্রথম দিন থেকে তোর মার কষ্টের কথা তোর স্ত্রীকে শেয়ার করতি। আর এই জন্য যুবক ভাইরা আমার, মা বাবারে কোনোদিন কষ্ট দিবেন না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য আল্লাহর ওলির দরবারে আপনারা এসেছেন। আল্লাহকে যারা ভয় করে এরা কখনো মা বাবার মনে কষ্ট দেয় না। আল্লাহর হাবিব বলেছেন, একদিন মানুষের বিচার হবে হাসরের ময়দানে, কিন্তু এক শ্রেণীর মানুষের হিসাব দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। কয় কারা? কয় যারা মা বাপের মনে কষ্ট দেয়, এরা দুনিয়াতেও বুইগা যাইব, হাসরের ময়দানেও ভুগবো। আপনি দেখবেন যে এই সমস্ত বেড়ায় মা বাপরে পুরকুলে ফালাইয়া 10তলা বিল্ডিং নিয়ে ঢাকা শহরে ঘুমায়, আর মা টিনের ঘরের উপর দিয়ে কুয়াশা পড়তেছে, শাড়ির আঁচল দিয়া মুখটার ভিতরে শাড়িটা ফালাইয়া ঘুমাইতেছে, আর হে বৌজিভূত লইয়া কম্বল লইয়া ঘুমাইতেছে। যত হাজার টাকাই বেতন পাক না কেন, তার মনের ভিতরে শান্তি নাই, একমাত্র মায়ের বদদুয়াই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমি কিন্তু অনুরোধ করে বলবো, মরতে হবে, কবরে যাইতে হবে। আমি তাহিরি আমার আব্বাকে হারাইছি। একদিন আমার বাবা আল্লামা গোলাম হক সাহেব, তিনিও আফসোস করবেন যেদিন মুর্শিদ কেবলা দুনিয়া থেকে বিদায় হয়ে এখনো বিছানার মধ্যে পড়ে রয়েছে।
এখনো গড়টা মনে হয় বড়া বড়া লাগে, বড়া বড়া লাগে, ভরা ভরা লাগে। ওই হুজুরে আবুল বাশার হক্কানি হুজুর বুগির দরবারে ফিরসা হুজুর একটা গজল গাইতো, খবরে কেমনে তাকবো একা একা, খবরে কেমনে থাকবো একা, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয় দে দে। হাইরে যুবক পোলাপান, তোর মতো কত যুবক মোটর সাইকেল লইয়া ট্রাকের নিচে পইরা মারা গেছে, তোমার মতো কত ছোট ছোট পোলাপান পানিত পইরা মারা গেছে। ও বন্ধু রে, কবর বড় ডেঞ্জারাস জায়গা। আল্লাহু আকবার কর না কেন? এই জন্য মা বাপটা বাচ্চা থাকতে তার সেবা কইরা দেন, কামে লাগবো। আরে মা বাপ গেলে ঘরটা খালি খালি লাগে। একদিন জিলানিও কইব ঘরটা দি খালি খালি লাগে। আমার কয় হুজুর একটু আব্বারে দেখতে যান না। আমি কইছি যাওয়ার সময় প্রাণ বইরা দেখতে যাবো। আমার স্টেজের মধ্যে একটু তুল্লা দোজায় দোয়া করি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। নিঃস্বার্থে ভালোবাসে, আমি রিকশাত বই লেখছি গজলটা, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগৎ কেউ হবে না মায়েরই মতো। যুবক পায়ে হাত দিয়ে কয়া যায় বিদায় বেলা, আরে দুনিয়া থেকে জামুগে একদিন, পায়ে ধরে কয়া যায় হেলাই হেলাই কার্য নষ্ট রে। আমাদের জীবনের অনেক সময় এমনিতে খামখেয়ালি করে চলে যাচ্ছে। আল্লাহর জমিনে চলে আমরা কখনো নাফরমানি করে আমাদের মূল্যবান সময় এদিক সেদিক করতে পারি না। কথা কোন ঠিক কিনা?